নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে কাঁচা আমের মোরব্বা রেসিপি নিয়ে এসেছি। এটা খুব ঝটপট হয় আর স্বাদ হয় খুব সুন্দর, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তার জন্য আমি কাঁচা আম নিয়েছি একটু বড় ধরনের, 800 গ্রাম মতো। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এরমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরমভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমটাকে দুভাগ করে নেব। এই যে আমের ভিতরে যে সাদা বিচিটা আছে অংশটা, ওই অংশটা ফেলে দেব আর এরমভাবে কেটে নেব। একটু বড় করে কাটবো, আপনারা যেমন সাইজে খুশি সেরকম কাটতে পারে। আমি এরকমভাবে কেটে নিয়েছি। তারপর কড়াইতে একটা বাটি বসিয়েছি, বাটির মধ্যে জল দিয়েছি। জলটা একটু গরম হবে, তখন আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে দিয়ে জাস্ট 2 মিনিট রাখবো, তার বেশি রাখবো না। মানে যেই একটু ফুট ধরবে অমনি বন্ধ করে দেব। একটু টিপে টিপে দিচ্ছি যাতে দেখুন হয়ে গেছে। আমগুলো এমনি একদম একটু জাস্ট নরম হবে তখন নামিয়ে নেবেন। বেশি নরম হয়ে গেলে পারে গলে যাবে। আমগুলোকে এবার গরম জল থেকে দেখুন এরমভাবে ছেঁকে তুলে ঠান্ডা করে নেব। সমস্ত আমগুলোকে এরমভাবে ছেঁকে ঠান্ডা করে নেব। এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। যেহেতু আমি 800 গ্রাম আম নিয়েছি, সেই জন্য আমাকে 800 গ্রামই চিনি নিতে হবে। চিনিটা দিয়েছি, আর এর মধ্যে জল দেব। বেশি জল দেবো না গো। যে বাটি করে আমি চিনি নিলাম সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দেবো। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এবার এর মধ্যে মশলা দেব। একটা তেজপাতা ছিঁড়ে দেব, 3-4টে লবঙ্গ, 4টে এলাচ আর একটা দারচিনি দিয়ে এই যে শিরাটা হচ্ছে, এই শিরাটাকে খুব ঘন করব। যখন হাতে দিয়ে দেখবেন একটু চিটচিটে এসছে, তখন এর মধ্যে ওই আমগুলোকে দিয়ে দেব। আর এর উপর যে সাদা ফেনাটা আছে, ফেনাটাকে তুলে দেব। একটু নেড়ে নিতে হবে, চিনিগুলো গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর শিরাটা যদি খুব ঘন না হয় তাহলে পরে আমগুলো গলে যাবে। সেটা ঘন হলে আমগুলো দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না, একটু 2 মিনিট ফোটালেই হয়ে যাবে। দেখুন শিরাটাও ঘন হয়ে এসছে। এবার আমি আমগুলোকে দিয়ে দেব। এই সময় ফ্লেমটা আমি হাইতে রাখবো। এরমভাবে সমস্ত আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই মোরব্বাটা হয়ে যাবে। দেখুন এরমভাবে হয়ে এসছে। এই টিপে টিপে দিয়ে দেব, আর বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে গলে যাবে। এটা আমের মধ্যে সমস্ত রসটা ঢুকে যাবে আর খেতে খুব সুন্দর হয়। দেখুন হয়ে গেছে। একটা আমও গলেনি গো। এবার একটা ঠান্ডা করে বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন, দেখবেন সারা বছর খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা।